আগের ভিডিওতে আমরা বাংলার সাপের ব্যাপারে একটা গৌরচন্দ্রিকা দিয়েছিলাম। আজকে তার পর থেকে আরম্ভ করব। আজকে একটা অদ্ভুত ব্যাপারের কথা বলি, সেটা হচ্ছে প্লাসিবো এফেক্ট। এই ঘটনা বেশিরভাগ মানুষেরই কখনো না কখনো অভিজ্ঞতা হয়েছে। আপনার হয়তো বেশ শরীর খারাপ, আপনি যে ডাক্তারকে বিশ্বাস করেন তিনি নেই, আপনার মন খুঁতখুত করছে, কিন্তু যেহেতু উপায় নেই আপনি অন্য ডাক্তারের কাছে ওষুধ খেলেন। আপনার শরীর ঠিক হয়ে গেল বটে, কিন্তু মনে হলো যেন পুরোপুরি সারেনি। ডাক্তার ফিরে এলে আপনি গেলেন, বললেন আপনি ছিলেন না, শরীর খারাপ হয়েছিল, অমুক ডাক্তারের কাছে ওষুধ খেলাম, ঠিক হয়েছে, কিন্তু যেন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না। ডাক্তার হেসে একটা মাল্টিভিটামিন বা টনিক লিখে দিলেন, আপনি খেয়েই পরদিন একেবারে চাঙ্গা। কিংবা কোনো ডাক্তার ভালো করে কথা বললে, বেশ সময় নিয়ে দেখলে মনে হয় অনেকটা ভালো লাগছে, মনটা হালকা হয়ে গেল। আর অন্যদিকে কেউ বেশি সময় দিয়ে না দেখলে মনটা কেমন যেন খুঁতখুত করে, মনে হয় ভালো করে দেখলো না বোধ হয়, শরীর সারতেও দেরি লাগে, বা সারলেও মনে হয় যেন সারলো না। এই যে পরিচিত ডাক্তারের কাছে যেতেই সুস্থ হয়ে গেলেন, বা যে ডাক্তার বেশ মন দিয়ে অনেকক্ষণ দেখলো, এটাতে আপনার অর্ধেক রোগ সেরে গেল, এটাকেই প্লাসিবো এফেক্ট বলে। আমাদের বাংলায় তো একটা প্রবাদও আছে, ডাক্তারের কাছে গেলেই অর্ধেক রোগ সেরে যায়। ঠিক এভাবেই ওঝার কাছে গেলে মনের জোর বাড়ে, সেক্ষেত্রে যদি সাপ বিষ না ঢালে ভয় কেটে যায়, ফলে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা কেটে যায়। কিন্তু সেটা তো ডাক্তারের কাছে গেলেও হবে, এবং সেটা আরও ভালো হবে, কারণ তিনি পরীক্ষা করে একদম নিশ্চিত বলতে পারবেন কি হয়েছিল, তাই না? এবার আসি সাপেদের পরিচিতি এবং কিছু কেতাবি তথ্যে। আমাদের আশেপাশে যেসব সাপ আছে তাদের মোটামুটি 3টে শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত নির্বিষ, যেমন দাঁড়াস, অঞ্চল বিশেষ ঢ্যামনা বলা হয়, ঘরচিতি, জলঢড়া ইত্যাদি। 2 নম্বর মৃদু বিষাক্ত, যেমন লাউডগা সাপ, সবুজ ফণিমনস সাপ বা মেটেলি সাপ ইত্যাদি। 3 নম্বর বিষাক্ত, গোখরো, খরিস, কালাজ, চন্দ্রবড়া ইত্যাদি। এদের মধ্যে প্রথম শ্রেণীর সাপকে নিয়ে চিন্তা করার কিছু নেই, দ্বিতীয় শ্রেণীর সাপকেও ভয় করার কিছু নেই, তবে কামড়ালে একটু অসুবিধা হতে পারে, কিন্তু মৃত্যু বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে না, তবে ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো। চিন্তাজনক হলো তৃতীয় শ্রেণীর সাপকে নিয়ে। পৃথিবীতে 5টি প্রজাতির সাপ সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী। এদের একত্রে বিগ 5 বলা হয়। অন্যদিকে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হলো 4টি সাপ, এদের একত্রে বলা হয় বিগ 4। এই 4টি প্রজাতি হলো গোখরো বা কমন ইন্ডিয়ান কোবরা বা স্পেকটেল কোবরা, দ্বিতীয়ত কালাজ বা শাঁখামোটি বোড়া বা কমন ক্রেট, তৃতীয়ত চন্দ্রবোড়া বা রাসেস ভাইপার, ও চতুর্থত হলো শিওর চন্দ্রবোড়া বা সস্কেল ভাইপার। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় 42% মৃত্যুর জন্য দায়ী একটি মাত্র সাপ, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। তার কারণ এরা কোনো রকম সতর্ক না করেই কামড়ায় এবং প্রায় প্রতিবারে বিষ ঢালে, এবং যেহেতু এরা ধান খেতে থাকে, ফলে চাষিরা এদের আক্রমণের শিকার হন। আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে আবার অন্য ভিডিওতে।